সমুদ্র মন্থন, দেবতা ও অসুরের মহাযুদ্ধ। একটি বিশাল যুদ্ধ। দেবতা ও অসুররা একসাথে এক অভূতপূর্ব কাজে লিপ্ত হয়েছিল। সমুদ্রের গভীর থেকে উঠে এসেছিল অমৃত, আর তার সঙ্গেই ভয়ঙ্কর বিষ। কি ঘটেছিল সেই দিন? কেন শুরু হয়েছিল সমুদ্র মন্থন? আজ আমরা জানবো এই পৌরাণিক ঘটনার রহস্যময় কাহিনী। একসময় দেবতারা দুর্বল হয়ে পড়েছিল, কারণ মহর্ষি দুর্বাসার অভিশাপে তারা তাদের শক্তি হারিয়ে ফেলেছিল। অসুররা তখন প্রবল হয়ে ওঠে এবং স্বর্গ দখল করতে উদ্যত। দেবতারা পরামর্শের জন্য যান স্বয়ং বিষ্ণুর কাছে। তখনই বিষ্ণু পরামর্শ দেন সমুদ্র মন্থন করতে, যাতে অমৃত প্রাপ্তি হয় এবং দেবতারা আবার শক্তিশালী হতে পারে। কিন্তু সমুদ্র মন্থন ছিল এক বিশাল কর্মযোগ। দেবতারা একা এটি করতে পারত না, তাই অসুরদের সঙ্গে তারা একটি চুক্তি করে। মন্থনের পর প্রাপ্ত ধনরত্ন ভাগাভাগি হবে, এমনটাই ঠিক হয়। সমুদ্র মন্থনের জন্য পাহাড় ব্যবহার করা হলো, মন্দার পর্বত। কিন্তু সমস্যা দেখা দিল, পর্বতটি সমুদ্রের গভীরে ডুবে যাচ্ছে। তখন স্বয়ং বিষ্ণু কূর্ম অবতার ধারণ করে সেটিকে পিঠে ধরে রাখে। বাসুকী নাগকে দড়ি হিসাবে ব্যবহার করে মন্থন শুরু হলো। সমুদ্রের গভীর থেকে উঠে আসতে লাগলো একের পর এক মূল্যবান বস্তু। উঠে এলো লক্ষ্মী দেবী, যার ফলে বিষ্ণু তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। উঠে এলো ঐশ্বরিক বস্তুগুলি, কামধেনু, পরিজাত বৃক্ষ, চন্দ্র ও আরো অনেক। কিন্তু হঠাৎই ভয়ঙ্কর কিছু ঘটল। এক ভয়ঙ্কর বিষ উঠে এলো, যার নাম হলা। এই বিষের প্রভাব এতটাই মারাত্মক ছিল যে পুরো সৃষ্টি ধ্বংস হতে পারে। তখন শিব মহাদেব সেই বিষ পান করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। অবশেষে সমুদ্র থেকে উঠে এলো যে বস্তুটির জন্য এত পরিশ্রম, অমৃত। দেবতারা আনন্দিত, কিন্তু অসুররাও অমৃত দখল করতে চায়। শুরু হয় ভয়ানক। ঠিক তখনই বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদের মুক্ত করেন এবং কৌশলে অমৃত কুম্ভ দেবতাদের হাতে পৌঁছে দেয়। অমৃত পান করার পর দেবতারা পুনরায় শক্তিশালী হয়ে ওঠে আর অসুরদের পরাজয় করে। স্বর্গ ফিরে আসে দেবতাদের হাতে। সমুদ্র মন্থন শুধুমাত্র অমৃত লাভের গল্প নয়, এটি ধৈর্য, কৌশল এবং ত্যাগের এক চিরন্তন স্মৃতি। সমুদ্র মন্থন শুধু পৌরাণিক কাহিনী নয়, এটি আমাদের জীবনের প্রতিচ্ছবি। যেমন দেবতা ও অসুর একসঙ্গে কঠোর পরিশ্রম করেছিল, তেমনি আমাদেরও ধৈর্য ধরে কাজ করতে হয়। আপনাদের কেমন লাগলো এই কাহিনী? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।